উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এই ব্যক্তি একজন এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তে রাজ্য সরকার কি করছে? এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না। ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো? বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে। ২৬-এর বিধানসভা ভোটের আগে কি ফিরল এনআরসি আতঙ্ক? অসম থেকে পশ্চিমবঙ্গের দিনহাটার এক বাসিন্দার কাছে অনুপ্রবেশ নিয়ে আসার নোটিশ নিয়ে এমনই চাঞ্চল্য তৈরি হয়েছে। এই হলো সেই নোটিশ, যেটি পাঠানো হয়েছে দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে। নোটিশ পাঠিয়েছে অসমের কামরূপ ফরেনার্স ট্রাইব্যুনাল, যার পর থেকেই আতঙ্কে রয়েছেন দিনহাটার এই বাসিন্দা। তার দাবি, জন্ম থেকেই তিনি কোচবিহারে থাকেন, এমনকি তার বাবার জন্ম এই জেলায়। অথচ অসম সরকারের তরফে পাঠানো নথিতে দাবি করা হয়েছে তার বিরুদ্ধে ১৯৭১ সালের ২৪শে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। এই অবস্থায় চলতি বছরের ৬ই জানুয়ারি তাকে অসমে কামরূপ ফরেনার্স ট্রাইব্যুনালে নথি সহ হাজিরাও দিতে বলা হয়েছিল। উত্তম কুমার ব্রজবাসীর দাবি, ওই দিন উপযুক্ত সব নথি জমা দেওয়ার পরেও তাকে চলতি মাসে ১৫ জুলাইয়ের মধ্যে ফের তলব করা হয়েছে। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে। আমার বয়স তো হলো ৫০ বছর, আর আগে হয়তো ২০-৩০ বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। শুরু থেকেই এনআরসির চরম বিরোধিতা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এরাজ্যে এনআরসি হবে না বলেও তিনি ঘোষণা করেছিলেন। এই অবস্থায় দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর আইনজীবীর প্রশ্ন, তাহলে অসম থেকে নোটিশটা কোচবিহারের পুলিশ সুপারের অফিস মারফত এলো কেন? এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে? ভোটার লিস্টেরও কোনো সার্টিফাইড কপি দিতে পারছে না কন্টিনিউটি ইয়ারের। 1966-এর এবং 1988-এর ওর বাবার ভোটের লিস্ট সার্টিফাইড কপি দেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটাতে সন্তুষ্ট না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে অনুপ্রবেশ নিয়ে কোচবিহারের বাসিন্দাকে বিজেপি শাসিত অসমের ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো নোটিশ নিয়ে শুরু হয়েছে তরজা। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত? এই ব্যক্তি একজন এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তে রাজ্য সরকার কি করছে? এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না। ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো? বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে। এই পরিস্থিতিতে কোচবিহারের জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন উত্তম কুমার ব্রজবাসী। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।